ঈমানদারের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো তার গুনাহসমূহ, তার পাপসমূহ। দুনিয়াতে যত অশান্তি, যত ব্যত্যয়, যত ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত ফাসাদ দেখতে পাও তোমরা, যত অসুবিধা দেখতে পাও তোমরা, এই সবগুলোর কারণ হলো মানুষের দুই হাতের কামাই। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে, মানুষ যখন আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে, তখনই তার জীবনে নানামুখী ফেসাদ এবং ব্যত্যয় নেমে আসে। আর এটা শুধুমাত্র দুনিয়াতে সীমিত না। আসল যে বিপদ হবে গুনাহের কারণে, সেটা হলো ইয়াউমুল আখিরা, কিয়ামতের দিন। সেদিন মানুষের পাপাচারের ছোট বড় প্রতিটি বিষয়ের বিচার করা হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে সামান্য পরিমাণ, ক্ষুদ্র বা ছোট পরিমাণ কোনো অপরাধ করেছে, কোনো একটা পাপ করেছে, এটাকে সে কোনো পাপ মনে করে না। এরকম পাপ সে সকাল বিকাল করে। দুনিয়াতে হয়তো এটার কারণে সে কোনো প্রভাব সেভাবে দেখতে পারেনি বা আঁচ করতে পারেনি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার বড় বড় অপরাধ তো বটেই, ছোট খাটো যত রকমের ভুল বিচ্যুতি, অন্যায়, অপরাধ, পাপাচার আছে, এই সবগুলোর বিচার আল্লাহ তাআলা করবেন। দুনিয়া থেকে মাফ করে যেন তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে নেন। দুনিয়া থেকে যদি মামলা নিষ্পত্তি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি মাপ চেয়ে আমরা মাপ পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আখিরাতে সেই মামলার, সেই পাপের, সে অপরাধের আর কোনো বিচার হবে না। এই জন্য একজন ইমানদারের পাপাচার সমূহকে, অপরাধগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ খুলে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার ঘাটলে দেখা যায় অনেক আমল আছে, যে আমলগুলোর মাধ্যমে বান্দার পাপাচার সমূহ, অপরাধ সমূহ, নাফরমানি সমূহ, গুনাহ সমূহ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা তওবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা কাউকে রহম করতে চাইলে করবেন, ভিন্ন কথা, কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আমাদের সামনে মালাকুল মউত না আসছে, ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে। যত পাপ করেছেন, এমন কোন পাপ, এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোন সিস্টেম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে তিনি বলেছেন, অনেক লোক পাপ করে, অপরাধ করে, এই বিষয়টি তার নাকের সামনে দিয়ে মশা যাওয়ার মতো, মাছি যাওয়ার মতো। মশা মাছি নাকের সামনে দিয়ে গেলে যেরকম সে তাড়িয়ে দেয়, এটাকে তেমন কিছু মনে করে না। অনেক বড় বড় পাপ করার পরেও, অপরাধ করার পরেও আমাদের বুকটা সেরকম কাঁপে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন, আর সেটি হলো, আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই? জাহান্নামের জন্য। জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কে সেই হতভাগা মানুষরা? আল্লাহ বলছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। মার্কা কি তাদের? মার্কা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। এই অন্তরে হিতাহিত জ্ঞান নাই। আল্লাহর নাফরমানি করে ফেলেছি, হারাম করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি, বর্ডার পার করে চলে গেছি, কিন্তু কোনো বিহিত নেই অন্তরে। এটা নিয়ে তেমন কোনো টেনশন, চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন কিছুই হবে না। আল্লাহর কথা,
জাহান্নামের কথা, আল্লাহর পাকড়াওর কথা কোরআন হাদিস থেকে যখন বলা হয়, শুনেও না শোনার ভান। কত শত মাহফিল শুনি, কত ওয়াজ শুনি, কিন্তু কোনো পরিবর্তন নেই। যে জায়গায় ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছি। চোখের সামনে কত দেখি, মানুষ জীবনের সব কিছু ফেলে রেখে চলে যাচ্ছে অজানার উদ্দেশ্যে, চিরস্থায়ী গন্তব্যের দিকে, আখিরাতের দিকে পাড়ি জমিয়েছে, আর কখনো আসেনি, আসবেও না। দেখি কিন্তু শিক্ষা গ্রহণ করি না, কোনো হিতাহিত জ্ঞান নাই, দেখেও না দেখার মতো, শুনেও না শোনার মতো, অন্তর কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পাপাচার সমূহ থেকে মাপ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীতেও বর্ণিত হয়েছে, যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে, অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না, শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে, এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই বান্দার তওবা দেখে, যে আমারে বান্দা সে ঈমান এনেছে, সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে, তার এক রব আছে, এই জন্য সে আমার কাছে মাপ চেয়েছে। যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে আর আমার কাছে মাপ চেয়েছে, কাদ গাফারতু লিআবদি, তো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। হুজুরদেরকে দিয়ে মাপ চাওয়ানো লাগে না, আপনি যেই ভাষায় পারেন সে ভাষায় আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হবেন, নিজেকে ভৎসনা করবেন আর বলবেন, আল্লাহ আমি অপরাধ করেছি। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয়, মওত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফারের ভাষা দেখেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার পালনকর্তা, আমি আপনার গোলাম। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন, আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো, আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, কত নেয়ামতের মধ্যে আমি আছি। ওয়া আবু উলাকা বিযামবি, আর আমি এই কথারও স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নেয়ামত পাওয়ার পরেও। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে